عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى يبعث دجالون كذابون قريبا من 30 كلهم يزعم أنه رسول الله হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা শুনেছি। আমার নবী বলেন, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মিথ্যুক দাজ্জালের আবির্ভাব না হবে, মিথ্যুক দাজ্জালের আবির্ভাব না ঘটবে। কমপক্ষে মিন সালাসিন 30 জন। কয়জন? 30 জন। একটা দুটা না 30 একটা দুটা না অনেকগুলো? অনেকগুলো। তো একজন দুইজন নবী হিসেবে দাবি করলে তো তাও মানা যায়। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন আজ থেকে 1450 বছর আগে যে আমার পরেও কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না 30 জন এমন ব্যক্তি, এমন দাজ্জাল এবং মিথ্যুকের আবির্ভাব না ঘটবে যারা প্রত্যেকেই নিজেকে কি করবে? নবী হিসেবে দাবি করবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। আর এই 30 জনের প্রত্যেকেই দাবি করবে যে আমি আল্লাহর রাসূল। নাউজুবিল্লাহ। প্রত্যেকেই দাবি করবে কি? আমি আল্লাহর রাসূল। আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে ভবিষ্যৎবাণী সাহাবায়ে কেরামদেরকে দিয়ে গেলেন যে কিয়ামত সংগঠিত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগে এমন মিথ্যুক আর দাজ্জালের আবির্ভাব না হবে। কমপক্ষে 30 জন, ডাইরেক্ট সংখ্যা উল্লেখ করে দিছে যে 30 জন মিথ্যুক দাজ্জালের যতক্ষণ পর্যন্ত আবির্ভাব না ঘটবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আর তারা কি করবে? এই 30 জন মিথ্যুক কাজ্জাব দাজ্জালেরা প্রত্যেকে দুনিয়ার বুকে এসে দাবি করবে যে আমি আল্লাহর একজন রাসূল। তাহলে প্রত্যেকেই দাবি হবে আমি আল্লাহর কি? রাসূল। তো এই সতর্ক বাণী আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে দিয়ে গেছে যে আমার পরে কিয়ামতের আগে এমন কিছু দাজ্জালের আবির্ভাব ঘটবে যারা নিজেকে নবী এবং রাসূল হিসেবে কি করবে? দাবি করবে। অতএব তাদের দাবিটা সম্পূর্ণ মিথ্যা। কাজ্জাব, আল্লাহর নবী হাদিসের মধ্যেই বলছে কাজ্জাবুন, তারা মিথ্যুক হবে, তারা ধোঁকাবাজ, তারা তোমাদেরকে গোমরাহ করার জন্য, তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য নিজেদেরকে নবী এবং রাসূল হিসেবে কি করবে? দাবি করবে। সাহাবাদের যুগেই বেশি দিন না, আল্লাহর নবী হাদিস বলার কিছুদিন পরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলেই একজন নবী হিসেবে দাবি করছিল। নাম কি? মুসাইলামাতুল কাজ্জাব। সে নিজেকে নবী হিসেবে কি করছে? দাবি করছে। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে এই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধ ঘোষণা করে মুসলমানরা বিজয় অর্জন করে। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয় হলো এই যুদ্ধে প্রায় লক্ষাধিক হাফেজ সাহাবীরা শাহাদত বরণ করেন। লক্ষাধিক হাফেজ এই যুদ্ধে শাহাদত বরণ করেন। এই মিথ্যুক কাজ্জাব মুসাইলামাতুল কাজ্জাবের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণায় সমস্ত সাহাবায়ে কেরাম ঝাঁপিয়ে পড়ছিলেন যুদ্ধ করে। 1-2 জন নয়, প্রায় লক্ষাধিক সাহাবী। তারা আবার শুধু সাহাবী ছিল না, প্রত্যেকে কোরআনের এক একজন হাফেজ ছিল। তারা শহীদ হয়ে গেছে। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবাদেরকে ডেকে কোরআন সংকলনের একটি অনুমোদন দেয় এবং সেখানে পাশ হয় যে ঠিক আছে, যেহেতু অসংখ্য হাফেজ সাহাবী শহীদ হইল, এইভাবে যে সব সাহাবী মারা যায় যাদের সিনার ভিতরে কোরআন আছে, তাহলে ভবিষ্যতে আর কোরআন সঠিকভাবে কেউ পাবে না। অতএব যার কাছে যা আছে সবগুলোকে জমা করে একটা জায়গায় লিপিবদ্ধ করা হয়। এই প্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বেই সমস্ত সাহাবায়ে কেরামের জামায়াতের মাধ্যমে যার কাছে যা ছিল, কারো খেজুর পাতায় লেখা ছিল, কারো চামড়াতে লেখা ছিল, কারো আবার পাথরে লেখা ছিল, যতগুলি লিপিবদ্ধ আয়াত আছে সব আয়াতগুলিকে একত্রিত করে এই কোরআন একটা বই হিসাবে কি করা হয়? সংকলন করা হয়। এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে মুসাইলামাতুল কাজ্জাবের যুদ্ধের পরে যখন লক্ষাধিক হাফেজ সাহাবী ইন্তেকাল করেন, তারপরেই এই কোরআনকে লিপিবদ্ধ করে কোরআনকে একটা বই আকারে কি করা হয়? আমাদের সামনে
পেশ করা হয়। তো যাই হোক, সেটা আলোচনা নয়। আলোচনার মেন উদ্দেশ্য যে এইভাবে মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করছিল। তো আল্লাহ নবী বলেন, একজন দুইজন নয়, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন রসুল দাবি না করবে। আপনারা জানেন বর্তমান সময়েও একজন নিজেকে নবী হিসাবে দাবি করে। বাংলাদেশেও তার দল আছে, নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। হে আমার সাহাবা, ভালোকে মনোযোগ সহকারে শুনবা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আমার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নবুয়তের দরওয়াজাকে বন্ধ করে দিয়েছেন। আমার পরে আর কোনো নবী আসবে না, আমি শেষ নবী। তবে আসলেও যারা নবী হিসেবে দাবি করবে তারা প্রত্যেকে কাজ্জাব, মিথ্যুক, ধোঁকাবাজ। তাহলে আমরা যদি আল্লাহর নবীর হাদিসকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি, নবীজির ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করি, তাহলে আর বেশি দূরে যেতে হবে না। এটাই পরিষ্কার যে বাংলাদেশে যারা আহমদিয়া জামাত হিসাবে প্রকাশ করে নিজেদেরকে মুসলমান দাবি করে, তারা সম্পূর্ণ কাফের, সম্পূর্ণ কাফের, সম্পূর্ণ কি? কাফের।